আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো সঠিক মেজারমেন্ট সহকারে পাতলা খিচুড়ি রেসিপি। অনেকেই কিন্তু এই খিচুড়িটা পারফেক্টভাবে রান্না করতে পারেন না। যারা বিশেষ করে নতুন রাঁধুনি আছেন, চাল আর ডালের পরিমাপটা বা পানির পরিমাপটা কিন্তু সঠিকভাবে দিতে পারেন না, সেক্ষেত্রে হয়তো বা অতিরিক্ত গাঢ় হয়ে যায় বা অতিরিক্ত পাতলা হয়ে যায়। আজকে আমি সব পরিমাণ সহকারে ডিটেলসে শেয়ার করেছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য উপকার হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আজকে খিচুড়িটা রান্না করার জন্য অবশ্যই মোটা চালগুলো নেবেন। দোকানে কিন্তু বিয়ার 28 বা মোটা চাল বললে কিন্তু দিয়ে দেবে। অবশ্যই মোটা চাল দিয়ে খিচুড়িটা রান্না করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্ট অনেক গুণই বেড়ে যাবে। চিকন চাল দিয়ে কিন্তু কখনোই খিচুড়িটা একদম ভালো লাগবে না, আর একটু মজা হবে না, আঠালো যে ভাবটা কখনই আসবে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চাল। যাদের কাছে এরকম মাপার জন্য কোনো কৌটা নেই, তারা কিন্তু আমার এই মেজারমেন্ট কাপটা ফলো করতে পারেন। এখানে 500 গ্রাম চালে কিন্তু এটা দিয়ে 1/2 কাপ পরিমাণ হয়েছে। তো এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ ভাজা মুগ ডাল। তারপর দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। অবশ্যই মসুর ডাল আর মুগ ডাল মেজারমেন্টটা ঠিক রেখে দিবেন। যারা ছোট ফ্যামিলি আছেন তারা চাইলে চালের পরিমাণটা অর্ধেক করে দিবেন, আর ডালগুলো কিন্তু অর্ধেক করে দিবেন। তো এখন চাল ডালগুলো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন যে পাত্রে খিচুড়িটা বসাবো এই পাত্রটা নিয়ে নিয়েছি। আমি আজকে যে মগে পানি ব্যবহার করছি এটা হচ্ছে 1 কেজি মগ। তো এখানে আমি দিয়ে দিয়েছি 2 কেজি পরিমাণ পানি। তারপরে এখানে দিয়ে দিয়েছি 3 কেজি, আর 1 মগ মিলে 4 কেজি পরিমাণ পানি দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, লাগলে পরে অ্যাড করা যাবে। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টা দারচিনি, 3 থেকে 4টা এলাচ আর হচ্ছে তেজপাতা। এই মশলাগুলোকে দিয়ে এখন ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর চুলার জালটা কিন্তু আমি এখানে ধরিয়ে দিয়েছি। আর আজকে আমি খিচুড়িতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এটা চাইলে কেউ স্কিপ করতে পারে, তবে এটা দিলে কিন্তু ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো খিচুড়িটাকে জাল করে নিয়েছি। এই 10 মিনিটের মধ্যে খিচুড়িটা কিন্তু বলক চলে এসেছে। আর আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব। খিচুড়ি কিন্তু 2 মিনিট পর একটু একটু করে নাড়াচাড়া দিতে হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। তাই তো দেখেন আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর কিন্তু খিচুড়ির চালটা একদম ফুটে যাবে। এই তো দেখেন 10 মিনিট পর খিচুড়ির চালটা ফুটে গিয়েছে, আর পানিটা কিন্তু অনেকাংশে কমে এসেছে। এটা মাত্র 50% সিদ্ধ হয়েছে। আমি আরও 50% এটাকে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 5 থেকে 7টার মতো কাঁচামরিচ। আমার কাছে খিচুড়ির মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে, আর সিদ্ধ মরিচটা খিচুড়ির মধ্যে খেতে ভালো লাগে। আপনারা চাইলে দিবেন, না চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করছি, আর ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর কিন্তু খিচুড়ির ফাইনাল লুকটা দেখেন। চালটা কিন্তু একদমই 100% সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু চালটা সিদ্ধ হয়ে ডালটা একদম গলে গিয়ে গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। ঠিক এ পর্যায়ে এখানে বাকি সব উপকরণ দিয়ে দিব। তো এখানে আমি কিন্তু লবণটাও চেক করে নিয়েছি। তো আমার কাছে সামান্য একটু কম হয়েছিল, সেটাও আমি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে 1/2 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। খিচুড়িতে ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো কেউ চাইলে এখানে ঘিটা দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তবে দিয়ে দেখবেন খুবই ভালো লাগে পাতলা খিচুড়িতে ঘিয়ের ফ্লেভারটা। ঘিটা দিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিব, আর খিচুড়িটাকে নামিয়ে আপনাদেরকে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে। আজকে রেসিপি ফলো করে যদি এই খিচুড়িটা রান্না করেন তাহলে কিন্তু কখনোই ফেল হবেন না। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। আসছে ঈদে গরু মাংসের সাথে এই পাতলা খিচুড়িটা কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন। এছাড়া
যখন একটু ঠান্ডা পড়বে, বৃষ্টি হবে, তখন কিন্তু এই পাতলা খিচুড়িটা একদমই জমে যাবে। এটা কিন্তু আচার, গরু মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, বিভিন্ন রকমের খাবারের সাথে খিচুড়িটা জমে যায়। যেহেতু আমরা বাঙালি, খিচুড়ি বলতে কিন্তু জিভে পানি চলে আসে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।